আসসালামু আলাইকুম। এখন আমরা সাধারণ গণিতের ৬.৩ এর সৃজনশীল প্রশ্নগুলোর ৫ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এটা কিন্তু ২০২৬ সালের বইয়ে সৃজনশীলের মধ্যে আলাদা করে এটা দেওয়া। আর ২০২৬ এর আগের বইয়ে ২০২৫ সালের বই বা তার আগের যে বইগুলো আছে এটা এমনিতে অনুশীলনীর মধ্যে আছে। আর এটা কিন্তু শেষের দিকে সৃজনশীলে দেওয়া আছে নতুন বইয়ে। এই দুটি উপপাদ্যই আগেই আমি প্রমাণ করে দেখিয়েছি। এখন তোমরা যদি এটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ঢুকে তারপর এটা দেখে আসতে হবে। তারপর আমি তোমাদের এখানে দেখাই দিই। দেখো, দেখো এটা একটা, এটা প্রমাণ করেছি। আরেকটা আছে হলো তোমার হলো এটা ৭ নাম্বার এবং ১১ নাম্বার। এটা হলো অনুশীলনীর ৭ নাম্বারটা, অনুশীলনীর ৭ নাম্বারটা। আর এটা হচ্ছে অনুশীলনীর ১১ নাম্বারটা। ১১ এই দুইটা প্রশ্ন তোমরা দেখবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে প্রবেশ করে এই ৭ নাম্বার, এটা হুবহু ৭ নাম্বার এটা। আর এটা হুবহু ১১ নাম্বার বইয়ের মধ্যে। আমি আশা করব এটা তোমরা দেখে নিবে। এখন আমরা পরের সৃজনশীলটা দেখি। এখন আমরা ৬ নম্বর সৃজনশীলটা দেখব। দেখো, ৬ নম্বর সৃজনশীলটা কি বলছে? বলছে যে এবিসি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, আর কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে বলছে। প্রথমটা চিত্র আঁকতে বলছে, দ্বিতীয়টাই বলছে যে প্রমাণ করো যে ডি সমান্তরাল বিডি এবং এটার মান হাফ অফ এসি। এখানে ইয়ে হয়ে গেছে, বাদ পড়ে গেছে। এই দুইটা সমান্তরাল এবং বিডি এর মান হাফ অফ বিসি এর সমান। মানে এটা হলো উপপাদ্য ১৪, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। উপপাদ্য ১৪ এটা অলরেডি করিয়ে দিয়েছি। তো এটা তোমরা ওখানে, এটাও তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে উপপাদ্য ১৪ যেটা আছে সেটা দেখে নিলে হবে। এটা আমি প্রমাণ করে দিব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনীর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এইটা, আর উদাহরণগুলোর উপপাদ্যের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটা। তা এটা আর এটা মিলায় সৃজনশীলটা তৈরি হয়েছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বেশি বেশি আসে। এখন এই দুইটা তোমরা লিঙ্ক থেকে প্রবেশ করে দেখে নিবা। এটা আমি এখন প্রমাণ করে দিতেছি। দেখো, একটু ভালো করে দেখো। এটা যদি প্রমাণ করতে চাই এখানেই প্রমাণ হয়ে যাবে আশা করি। এটা প্রমাণ করার জন্য আমার চিত্র কতটুকু দরকার? দেখো, কোণ বি ও সি লাগবে। ও কোণটা উৎপন্ন হয়েছে বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বারা। তাহলে আমি এক কাজ করি, ত্রিভুজ এবিসি লিখবো। আমি এটা গ নাম্বারের জন্য করতেছি, কিন্তু গ, এই যে ত্রিভুজ এবিসি, এবিসি এটা এ, এটা বি, এটা সি। আমাকে বলছে যে বি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। বি কোণের সমদ্বিখণ্ডক মানে কি? যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এরকম একটা রেখা, রেখাংশ আর কি, রেখা তো না। আর সি কোণের সমদ্বিখণ্ডক হলো এটা। এটা পরস্পর কোথায় ছেদ করছে বা মিলিত হয়েছে? ও বিন্দুতে। আমাকে প্রমাণ করতে বলেছে যে কোণ বি ও সি এর মান, এই যে এই কোণটার মান 90 ডিগ্রি প্লাস হাফ। এটা মনে রাখবে, এটাতে কিন্তু এমসিকিউ আসে। এই প্রশ্নটাই মুখস্থ রেখে দিবা, এটাতে এমসিকিউ আসে। তা আমি যদি বি ও সি এর মান 90 ডিগ্রি প্লাস এটার অর্ধেক প্রমাণ করতে চাই, প্রমাণ করাটা খুবই সহজ। এটা দেখলেই বোঝা যায় কিভাবে প্রমাণ করতে হবে। আমাকে বি ও সি ত্রিভুজ নিয়েও কাজ করতে হবে, আমাকে এ বি সি ত্রিভুজ নিয়েও কাজ করতে হবে। কারণ বি ও সি ত্রিভুজের মধ্যে এই কোণটা পাবো, আর অর্ধেক কোণ এ, এটার জন্য আমার এ বি সি ত্রিভুজটি লাগবে। এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো। আমার চিত্রটা কিন্তু সুন্দর হয়নি, তারপর তুমি মনে রাখবা এই কোণ আর এই কোণ কিন্তু সমান। এখানে আমি এখানে প্রমাণটা করে দিব। দেখো, বিশেষ নির্বাচন তোমরা লিখবা। বিশেষ নির্বাচনে লিখবা যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে এটা সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। এটা কিন্তু এই অংশ না দিলেও হবে, যে এই মধ্যবিন্দু, এই দুইটা যে এটার মধ্যবিন্দু, এটা লাগবে হলো ক্ষয়ের জন্য। তো এটা তুমি বিশেষ নির্বাচনে না দিলেও চলবে। আর কোনো অঙ্কনও আমি করিনি, তাহলে শুধু প্রমাণটা আমি তোমাদের লিখে দিচ্ছি। প্রমাণটা খুবই ইজি, একটু মনোযোগ দাও। দেখো, এটা দেখলেই বোঝা যাচ্ছে আমার এ কোণও লাগবে, আমার বি ও সি কোণও লাগবে। তাহলে আমি যদি এ কোণ নিয়ে কাজ করতে চাই, আমি যদি এ কোণ চাই, তাহলে ত্রিভুজ এবিসি নিয়ে আমাকে কাজ করতে হবে। দেখো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি আমি কি লিখতে পারবো? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান হলো 180 ডিগ্রি। বুঝার চেষ্টা করো বিষয়টা। আমার এ কোণ লাগবে, আমার বি ও সি লাগবে। তাহলে আমার অবশ্যই এবিসি কোণের, এবিসি ত্রিভুজের সাথে বিওসি ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা লাগবে। আর ওই সম্পর্কের মধ্যে শুধু এ আর ও, ও আর এ ছাড়া আর কিছুই থাকবে না। তাহলে ওইভাবে যদি আমি চিন্তা করি, এখানে হাফ এও আছে, তাহলে আমি এক কাজ করি, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে দেই। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করা মানে হলো প্রতিটা পদকে হাফ দ্বারা গুণ করা। এটাকে হাফ দ্বারা গুণ করলে হবে হাফ অফ এ, এটাকে হাফ দিয়ে গুণ করলে হবে হচ্ছে হাফ অফ বি, এটাকে হাফ দ্বারা গুণ করলে হবে হাফ কোণ সি।
আর এটাকে হাফ দ্বারা গুণ করলে হবে হলো হাফ ইন্টু 180 ডিগ্রি। এবার দেখো, বা হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান হলো 90 ডিগ্রি। এখন খেয়াল করো, আমার কিন্তু এ আর বি ও সি ছাড়া আর কিছু থাকবে না, তো এই দুইটাকে বামে রাখি, একে ডানে পাঠাই দিই। তাহলে হাফ কোণ বি প্লাস হাফ ইন্টু কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এ। এটা আমি রেখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমি ত্রিভুজ বিওসি নিয়ে কাজ করব। বিওসি, ত্রিভুজ বিওসি এ দেখো, কোণ ওবিসি, কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, কোণ ওসিবি প্লাস কোণ বিওসি, কোণ বিওসি, এই তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি। দেখো এখানে যেহেতু 90 ডিগ্রি আর কোণ, এই কোণ ছাড়ার অন্য কিছু নাই, তার মানে আমাকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা নিয়ে কাজ করতে হবে, তাহলে সহজে মিলে যাবে। এখন দেখো, এইগুলোর ক্ষেত্রে যখন ত্রিভুজ পুরো এবিসি নিয়েছিলাম তখন কিন্তু আমি শুধু এ, শুধু বি, শুধু সি নিয়েই কাজ করেছি, এ বি সি বললেই হয়ে গেছে। কিন্তু এখানে ছোট ত্রিভুজ যখন নিয়েছি তখন কিন্তু আর শুধু বি বললে হবে না, শুধু বি বললে পুরোটা বোঝাবে, এই জন্য আমি পুরো নাম বলছি, ওবিসি, ওসিবি, বিওসি, এটা সব বলছি। এখন বলো তো ওবিসি, এই যে ওবিসি, এই কোণটা আসলে কি? এই কোণটা হলো পুরা বি কোণের অর্ধেক, কারণ এটা সমদ্বিখণ্ডক ছিল, এটার কাজই ছিল সমদ্বিখণ্ডিত করা। তাহলে ওবিসি কে আমি লিখতে পারবো কোণ বি এর অর্ধেক, হাফ অফ কোণ বি। আর ওসিবি হলো কোণ সি এর অর্ধেক, তাহলে হাফ কোণ সি। আর এই বিওসি, বিওসি থাক, বিওসিটা বিওসি এর মতোই থাক। এখন দেখো, এই যে 90, এই যে এটার মান একটু ভালো করে লক্ষ্য করো, বি এর অর্ধেক আর সি এর অর্ধেক এই অংশটার সাথে মিলে গেল। আমি ইচ্ছা করলে এটাকে এখানে বসে দিতে পারবো। এটা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমি পাচ্ছি হলো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ প্লাস কোণ বি ও সি সমান হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিবে যে 1 নং হতে মান বসি, 1 নং হতে। এইবার যেহেতু আমার বিওসি বামে থাকবে, বাকি সবাই ডানে যাবে, তাহলে বিওসি বাদে বাকি দুইটাকে ডানে নিই। তাহলে কোণ বিওসি সমান 180 মাইনাস 90 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। আবার হাফ এ কোণটা বাম থেকে ডানে গেলে প্লাস হাফ হয়ে যাবে, প্লাস হাফ। তাহলে আমি শেষ পর্যন্ত পাচ্ছি হলো কোণ বিওসি সমান 180 বিয়োগ 90 মানে 90 আর প্লাস হাফ কোণ এ। এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখানে একটা জিনিস মাথায় রেখো তোমরা, সেটা হলো এই যে সমদ্বিখণ্ডক যদি মিলিত হয় তাহলে এটার মান হয় 90 ডিগ্রি প্লাস এটার অর্ধেক। আর যদি কখনো এমন হয় সমদ্বিখণ্ডক না দিয়ে যদি বহির্দ্বিখণ্ডক হয়, মানে এই বহিস্থ যে দুইটা কোণ আছে এদের যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে এটা যদি ও বিন্দুতে ছেদ করে আর এটার নাম যদি এবিসি থাকতো, তাহলে এই বিওসি কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফে। এই প্লাসের জায়গায় শুধু কি হয়, মাইনাস হয়, আর বাকি সব এক। এটাও পরীক্ষায় আসে, তোমরা এটার সাথে মিলিয়ে চেষ্টা করো এটা প্রমাণ করার। আজকে ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।